আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতেই আজকে আমরা এরকম একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রামে সুস্থতার সহিত উপস্থিত হতে পেরেছি, যেটি হয়তোবা আমাদের জীবনের নাজাতের অন্যতম ওসিলা হতে পারে, যেটির মাধ্যমে হয়তোবা নতুন করে আজকে আমরা আমাদের জীবন পরিচালনার জন্য একটি সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা এরকম একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম প্রদান করছি আমাদের মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমাদের প্রিয় একমাত্র অনুকরণীয় আদর্শ, তার প্রতি সকলে আমরা দরুদ প্রেরণ করছি। এই কামনায় সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিত ভাইরা, আমি আমার সংক্ষিপ্ত কথায় দুই একটি বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মূল বক্তব্য প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা আছেন তারা বলবেন। প্রথমে আমি বলতে চাই, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে। আমি যতটুকু এই ওয়ার্ডে যখন ছিলাম অথবা এখনো যাতায়াত করি, আলহামদুলিল্লাহ আমি অনেক নতুন নতুন ভাইদেরকে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভাইদেরকে আজকে নতুন করে প্রোগ্রামে দেখতেছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এরকম একটি প্রোগ্রামে এসে নিজেদের জীবন সম্পর্কে, নিজেদেরকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, এখান থেকে ভালো একটা মেসেজ আশা করি আপনারা নিতে পারবেন। সম্মানিত উপস্থিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পর থেকেই এদেশের অন্যতম একটি প্রবীণ রাজনৈতিক দল, যে সংগঠনটি দেশের শুরু থেকেই দেশপ্রেম, সৎ, দক্ষ এবং যোগ্য নাগরিক তৈরির জন্য প্রাণবন্ত প্রচেষ্টা করে যাচ্ছে। এটি অনেকের কাছে মনক্ষুণ্ণ, অনেকের কাছে এটি এমন হয়েছে আগামী দিনের তাদের পথ চলাগুলোর প্রতিবন্ধকতা তৈরি করবে। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা স্টেপে যখন নতুন কিছু দেশের জন্য তারা করতে চায়, দেশের মানুষের জন্য করতে চায়, এরকম প্রতিবন্ধকতা তৈরি করে মানুষকে তাদের থেকে দূরে রাখার জন্য সর্বাত্মক তারা প্রচেষ্টা চালায়। কারণ এদেশে যদি একটি সৎ নেতৃত্ব তৈরি হয়, এদেশে যদি একটি ইসলামী নেতৃত্ব তৈরি হয়, এদেশে যদি একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক নেতৃত্ব তৈরি হয়, তাহলে আজকে যারা সমাজে বিভ্রান্ত তৈরি করার জন্য কাজ করে, আজকে যারা সমাজে চাঁদাবাজির জন্য কাজ করে, আজকে যারা সমাজে দখলবাজির জন্য কাজ করে, আজকে যারা আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদকের ছোবল থেকে তাদেরকে রক্ষা করতে পারে না, এরকম কর্মকাণ্ড তারা ভবিষ্যতে পরিচালনা করতে পারবে না। বিধায় বাংলাদেশ জামাত ইসলামী তাদের কাছে সহ্য হয় না। প্রিয় উপস্থিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আসলে কি করতে চায়? বাংলাদেশ জামাত ইসলামী কি এরকম একটি রাষ্ট্র তৈরি করতে চায় যেখানে মুসলিম ছাড়া অন্য কোনো নাগরিকের অধিকার থাকবে না? বাংলাদেশ জামাত ইসলামী কি এরকম একটি রাষ্ট্র তৈরি করতে চায় যেখানে নামাজ না পড়ে কেউ থাকতে পারবে না? বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি রাষ্ট্র তৈরি করতে চায় যেখানে সকল মানুষদের অধিকার পাবে। মানুষের অধিকারগুলো নিশ্চিত করার জন্য জামাত ইসলামী শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা স্টেপ তারা গ্রহণ করে। আজকে কিন্তু এই মেসেজগুলো আমাদের কাছে, আমাদের জাতির কাছে পৌঁছানোর জন্য সবসময় তারা প্রতিবন্ধকতা তৈরি করে, এটার বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা তৈরি করার জন্য কাজ করে। বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি সৎ এবং দক্ষ নেতৃত্ব তৈরি করতে চায়, যারা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের সততার মাধ্যমে এ দেশকে পরিচালনা করে দেশকে দুর্নীতি মুক্ত, দেশকে একটি সঠিক কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চায়। বিগত সময়গুলোতে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছে। সেগুলো পরিচালনার মাধ্যমে তারা তাদের দক্ষতা এবং তাদের সততার প্রমাণ দিয়েছে, যেখানে চারেনা পয়সা তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অবকাশ ছিল না। প্রিয় উপস্থিত ভাইরা, আজকে আমরা দেশের এরকম একটি শুভক্ষণে, সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি যেখানে এই দেশের নাগরিক হিসাবে একজন সচেতন
নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই চিন্তা করার সময় এসেছে। আমাদের প্রত্যেকের এরকম একটি সময় এসেছে যে সময়ের মাধ্যমে আমরা নিজেদেরকে এই দেশটাকে তৈরি করার কাজে আত্মনিয়োগ করতে পারি। এটি কি শুধু আমাদের নাগরিক হিসাবে দায়িত্ব, মুসলিম হিসাবে কি আমাদের দায়িত্ব নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবি কলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। আজকে আমাদের সমাজে যত ধরনের অন্যায় অবিচার রয়েছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে শক্ত হাতে দমন করা, এটা আমাদের মুসলিম হিসেবে প্রথম দায়িত্ব। যদি এটাকে আমরা করতে না পারি, তাহলে আমাদেরকে এটার বক্তৃতার মাধ্যমে, লেখনির মাধ্যমে, আমাদের জিহ্বার মাধ্যমে একটা প্রতিরোধ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। যদি এটাও আমরা করতে না পারি, তাহলে এটাকে পরিবর্তনের জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত। প্রিয় উপস্থিত ভাইরা, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এজন্য আমি বলবো যে আসুন আগামী দিনে আমাদের দেশকে তৈরি করার জন্য, দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য সৎ এবং এরকম একটি যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার জন্য, যারা আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করবে, যারা আগামীর বাংলাদেশের নাগরিকের প্রত্যেকটি অধিকারকে নিশ্চিত করবে, যারা আগামীতে বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ কল্যাণ করা একটি রাষ্ট্র পরিণত করতে পারবে, এরকম একটি দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সেই দল তাদের পূর্বের নিবন্ধন ফিরে পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতীক ফিরে পেয়েছে, আলহামদুলিল্লাহ। সেই দাঁড়িপাল্লা প্রতীককে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রীয় শাসন কার্যে প্রতিষ্ঠিত একটি শক্তি, বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আগামী নির্বাচন যে আসতেছে, সেই নির্বাচনে প্রত্যেক নাগরিক হিসাবে, সচেতন ব্যক্তি হিসাবে, মুসলিম হিসাবে, বিবেকবান মানুষ হিসাবে সকলের আমাদের জামাত ইসলামের পক্ষে কাজ করা উচিত, ঠিক কিনা? এই জন্য আমি বলবো যে আসুন আমরা এরকম একটি কাজকে নিজেদের মৌলিক একটি কাজে পরিণত করে আগামী দিনে এদেশের রাষ্ট্রটাকে সঠিক এবং দক্ষ লোকের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে উপলব্ধি করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ।